হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি হেভি আনন্দে আছি, মজায় আছি, কারণ শাশুড়ি মায়ের বাপের বাড়ি গেছি আর সেখান থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রাম ঘুরতে বেরিয়ে গেছি। কিন্তু মুশকিল, যে বাড়িতেই যাচ্ছি চেয়ার বের করে দিচ্ছে, চা খেতে বলছে, কিন্তু আমাদের হাতের সময় কম। আবার সোনদুষ্টুকে রেখেও এসেছি বাড়িতে, ওই জন্য সব বাড়িগুলো একটু একটু ঘুরে বেরিয়ে যাচ্ছি। এখন আবারও একটা বাড়িতে ঢুকছি, দেখো মানে এই মাটির বাড়িগুলো দেখেই তাদের বাড়ির ভেতরটা কেমন একটুখানি দেখার জন্য আমি চলে যাচ্ছি। এখানটাতে দেখো আলু চাষ করা আছে, পুরো সবুজে সবুজ, পাশে পুকুর, কলা গাছ, অসাধারণ পরিবেশ। আমার তো 3 দিনের উপরে আমি আর পাবো না। আমি থাকতে পারি। বাবুর ছুটি, ও ছুটি ও নিয়েটাই এসেছে, ও ছুটি পাবে। এখন আর একটা বাড়ির মধ্যে ঢুকেছি, এনারাও চা খেতে বলেছে। চা না খেয়ে বলেছি একটুখানি বসছি। উনি দেখো বাইরে অবধি এসে কেমনভাবে ধরে আছে, যেন ছাড়তেই চাইছে না। এগুলোই হচ্ছে আন্তরিকতা। আসলে অনেক দিন বাদে বাদে আসে তো শাশুড়ি মা, তার মধ্যে এবার আমরা এসেছি। এই গ্রামের বেশিরভাগ মানুষই আমাকে বলছে যে এটা তোমার মেয়ে, এটা তোমার মেয়ে, কেউ বৌমা বলছেই না। আসলাম কালী পুজোর সময় আসলাম, আসলাম তো এত কথা বলতে দিত না, এত কথা থাকলে নিয়ে পড়ে একবারই চলে যেত। সেই জন্য ছেলের কথা হচ্ছে, ও থাকলে তো এতক্ষণ দাঁড়াতেই দিত না। অনেক বাসক গাছ হয়ে আছে, সেটাই দেখাচ্ছি, আর ফুলও হয়ে আছে গাছে। এত সুন্দর পাখি ডাকছে দেখো। আর ওইটা কি হয়েছে? সুন্দর শান্ত গ্রাম্য পরিবেশে সকাল সকাল ঘুরে বেড়াচ্ছি। এই দেখো কত কুল গাছ, কিন্তু কোনো গাছেই কুল পাকেনি। রাস্তাগুলো একটু দেখো। এই মামি তো আমাদের সঙ্গে সঙ্গেই চলছে, ওনাকে আর ছাড়া হয়নি। শাশুড়ি মা ওই যে বিয়ে করেছিল ভ্যাবলায়, ওর একটা মেয়ে না? সব বাড়ি দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করছে তাদের খবর। এই যে দেখো আর একটা বাড়ি চলে এসেছি, সারা উঠোনটা নিকানো, আর এই হচ্ছে রান্নাঘর। তো চলো যাই ভেতরে, অলরেডি শাশুড়ি মা উঠেই বসে আছে। প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি এনারা ডাকাডাকি করছে ঘরে যাওয়ার জন্য। আমার এগুলোই খুব ভালো লাগে, ছোট ছোট ভালো লাগাগুলোকে উপভোগ করা, জীবনের ছোট ছোট আনন্দ। এই বাড়িটা দেখো কি সুন্দর দেখতে, তাই না? আমাদেরকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল, আমরা রাস্তায় একটু ছবি তুলছিলাম। এই বাড়ির উঠোনে একটা হেলানো সবেদা গাছ আছে, সেখানে বসে একটু ছবি তুলছিলাম, রান্নাঘরটা দেখছিলাম। তো এনাদের এখানে চা খেতেই হলো, আর শোনেনি। তো এখন একটু চাটা খেয়ে তারপরে আমরা আবার উঠোনের দিকে নেমে আসলাম। উঠোনে অনেক রকম গাছ আছে, আর উঠোনটা এরকমভাবে পেরিয়ে এই পাশে দিগন্ত বিস্তৃত জায়গাটা তোমাদেরকে দেখালাম। উঠোনে দেখো অনেক রকম গাছ আছে, আর গাছে শসা, টমেটো, বেগুন, মানে এত সুন্দর হয়ে আছে না, দেখে পুরো চোখ দুটো জুড়িয়ে যাবে। আর গাছে প্রচুর বোলও এসেছে, এখনও যদিও বোলের সময় হয়নি, কিন্তু চলে এসেছে। তারপরে ওই যে বেড়াটা পেরিয়ে চলে আসলাম বাইরে। এত সুন্দর পরিবেশ, সেখানটাতে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। খোলা মেলা, মানে কি বলবো, শাশুড়িমাকে বললাম তুমি আরেকবারই চলে যাও, গিয়ে সেখানে গল্প করতে থাকো। আমরা এই গ্রামের পরিবেশের সৌন্দর্য একটু উপভোগ না করে এখন কোথাও যাচ্ছি না। আমি আর পম দুজন মিলেই চলে গেছি। স্বপ্ন চারিণী তোর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমার। খোলা মাঠটা একটু দেখো, দিগন্ত বিস্তৃত, বাপ রে। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, আপনিতেই গলা দিয়ে একটুখানি গান বেরিয়ে আসে। তারপর দেখো এই ভাঙা বাড়িটার কাছেও একটু গেলাম, আর পাশেই চলে গেছে শাশুড়ি মা আর এক বাড়িতে, ডাকাডাকি করছে, আমরা বলছি একটু পরে যাচ্ছি। আর ওই বাড়িটারই ওটা পুকুর, ভেঙে আছে পাড়টা। তো সেখান থেকে ঘোরাঘুরি করে তারপরে শাশুড়ি মা পাশের বাড়িতে গল্পগুজব করে নিয়েছে, আমরাও টুকিটাকি একটু গল্প করে এখন সেই বাড়িটা থেকে বেরোচ্ছি। এই যে
সেই বাড়ির কাকু কাকিমা আমাদেরকে আবার রাস্তা অবধি এগিয়ে দিতে চলে এসেছে। সব বাড়িরই মোটামুটি একই রকম চিত্র। একটু চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মনে হচ্ছে গরুর গোয়েল ছিল, এখন আর থাকে না। এই কাকিমার ছেলে বসিরহাটেই থাকে, আর ওনার নাতির কথাও বলছিল যে সেও আর এই গ্রামে আসলে না বাড়ি যেতে চায় না। মোটামুটি প্রত্যেকটা গ্রামের বাড়িতে একটা চিত্র দেখলাম, সেটা খুবই কমন, যে শুধু মা বাবা রয়েছে, ছেলে মেয়ে কেউই আর থাকে না। এই দেখো দূর থেকে বাড়িটাকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। সবাই মোটামুটি কেউ বসিরহাট, কেউ কলকাতা, কেউ সোনারপুর, নরেন্দ্রপুর এই দিকটাতে থাকে। শুধু এখন বাবা মা এই গ্রাম আগলে পড়ে আছে। ঠিক আছে, আবার যদি আমরা তো আসবো মনে করে নিশ্চয়ই ঘুরে যাব আপনাদের বাড়ি থেকে। ঠাম্মা কোথায় ছিল এগুলো দেখানোর জন্যই ছেলে মেয়েকে নিয়ে এসেছি, যে সব সময় সব পরিবেশে গিয়ে যাতে আমার বাচ্চারা অ্যাডজাস্ট করতে পারে। আমার নাতি তো 6.5 বছর বয়স। এখানে দেখো কয়েকটা ফিঙে পাখি একদম কিচির মিচির করেই যাচ্ছে। তারপর চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। তার আগে দিদিভাই, এবার চলে এসেছি বড় মামার যে বৌমা ছিল, আমি দিদিভাই বলছিলাম, তার বাপের বাড়িতে। এই যে তার বাড়িতে এখন চলে এসেছি। অমিত দা আমাকে পড়াতে ছোটবেলায়। এই দাদা স্কুল টিচার, আর তার আগে নাকি পমকে পড়াতো, সেটাই বলছে। দেখো মশারির মধ্যে আবার হাঁসগুলোকে রাখা আছে। তো এই বৌদি রাগ করছে ছেলে মেয়েকে নিয়ে যায়নি সেই জন্যে। ওই ঠিক আছে, ঠিক আছে। না এই ওই তো গাছে ঝুলছে। তো সামনে হুম দেখি গন্ধ কি রে? না একটু ঘুরেছি, এই গন্ধ হয়েছে, এটা ভালো, এটা খুব ভালো। ওরে লগা নিয়ে না, নিয়ে না, তো দাও দাও, শিখি দাও। কারণ খাওয়ার দরকার নেই। চলো আজকের মতো বিদায়, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা, গুড বাই।